এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নেই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন। বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ার পর 17 ফেব্রুয়ারি থেকে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড়। কার পকেটে যাচ্ছে কোটি কোটি টাকা? শেষ পর্যন্ত কি মাজারে আর্থিক ব্যবস্থাপনায় হাত দিতে বাধ্য হলো সরকার? প্রধানমন্ত্রীর বড় ধামাকা, এবার মাজারে দানের সমস্ত অর্থ চলে যাচ্ছে সরাসরি জেলা প্রশাসক বা ডিসির অ্যাকাউন্টে। শুধু তাই নয়, মাজারে এই বিপুল পরিমাণ অর্থের হিসাব এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের এক বিশেষ কমিটি। আর এই পুরো তোলপাড়ের মাঝেই সবচেয়ে বড় গুঞ্জন, সিলেটে কি আবার ফিরে আসছেন সেই আলোচিত এবং বিতর্কিত ডিসি সারওয়ার? মাজার ইস্যুতে হঠাৎ কেন বদলে গেলেন সিলেটের জেলা প্রশাসক? এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। পর্দার আড়ালে আসলে কি ঘটছে সবকিছু ফাঁস করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। পুরো বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের বুকে অবস্থিত অলি আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আশেকান ছুটে আসেন এই পবিত্র ভূমিতে। আর মাজারে দান বাক্সে জমা পড়ে লাখ লাখ কোটি কোটি টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। কিন্তু গত কয়েকদিন ধরে এই মাজারে দানের টাকার স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা দেশ জুড়ে এক নজিরবিহীন সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও ভক্তদের মনে প্রশ্ন উঠেছিল, এই বিপুল পরিমাণ অর্থ আসলে কোথায় যায়, কিভাবে ব্যয় হয়, আর এর সঠিক কোনো হিসাব রাখা হচ্ছে কিনা। এই বিতর্ক যখন চরমে, ঠিক তখনই সরকারের উচ্চমহল থেকে এলো এক বিশাল বড় সিদ্ধান্ত। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, মাজার ব্যবস্থাপনার স্বচ্ছতা প্রতিষ্ঠার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছে সরকার। সংশ্লিষ্টদের মতে দান, অনুদান ও আর্থিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং সিলেটের সর্বস্তরের মানুষের মতামত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখন থেকে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে অবশ্যই, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই যে মাজার, এই মাজারটি আসলে এই শুধু সিলেট অঞ্চল না, বাংলাদেশের জন্য একটা নিয়ামত বা একটা গর্ব আমাদের। ঠিক এই জায়গাতে দেশের বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মাঝহার এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা এই পুরো ব্যবস্থার ভিতরের ক্ষতকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ফরহাদ মাঝহার বলেন, মাজারে মানতের প্রকৃত উপকারভোগী হওয়া উচিত দেশের আশ্রয়হীন, নিরক্ষর ও ক্ষুধার্ত মানুষ। কিন্তু সেই অর্থের অপব্যবহার বা লুটপাটের তীব্র অভিযোগ তুলে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আমাদের টাকা চুরি করেন বলেই মাজার থেকে আসল পাগলদের তাড়াতে চায়। গত শুক্রবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো এক রুদ্ধদ্বার ঐতিহাসিক বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, মাজার কর্তৃপক্ষ এবং খাদেম পরিবারের সদস্যরা। কয়েক ঘন্টা ব্যাপী চলা এই যৌথ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটি, মাজারে দান অনুদানের টাকায় শতভাগ স্বচ্ছতা ফিরিয়ে আনা। বৈঠক শেষে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাজারে আর্থিক শৃঙ্খলা ফেরাতে এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রূপরেখা শুনলে আপনিও চমকে উঠবেন। এই বিশেষ কমিটিতে শুধু প্রশাসনের কর্তারাই নন, থাকছেন মাজারে মোতাল্লি পরিবার, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা। আর এর পাশাপাশি প্রশাসনের শীর্ষস্তরের কর্মকর্তাদের এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী জানান, এই কমিটিতে থাকবেন সিলেট এসএমপির কমিশনার, প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আর সবচেয়ে বড় যে চমকটি মন্ত্রী দিয়েছেন তা হলো মাজারের টাকার চূড়ান্ত নিয়ন্ত্রণ। মন্ত্রী স্পষ্ট ভাষায় গণমাধ্যমকে বলেন, এখন থেকে মাজারে প্রচলিত নিয়মেই দানবাক্সে টাকা আসবে। সাধারণ মানুষের মনে যেন কোনো বিভ্রান্তি না তৈরি হয় সেজন্য আগের মতোই বাক্স রাখা থাকবে। কিন্তু বাক্স যখনই ভর্তি হবে তখনই আর কোনো গোপন কক্ষে নয়, বরং এই উচ্চ পর্যায়ের কমিটির সবার সামনে প্রকাশ্যে দিবালোকে সেই টাকা খোলা হবে এবং গণনা করা হবে।
সবচেয়ে বড় ধামাকা হলো গণনার পর সেই টাকা সরাসরি জমা হবে সিলেটের জেলা প্রশাসক বা ডিসির মেনটেন করা একটি নির্দিষ্ট ও বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে। অন্য কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে এই টাকা আর রাখা যাবে না। সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে ডিসির অধীনে থাকা সেই নির্দিষ্ট অ্যাকাউন্টেই এই পবিত্র অর্থ সংরক্ষিত থাকবে। আগামী 1 মাসের মধ্যে এই কমিটি বসে একটি চূড়ান্ত যৌক্তিক ও স্থায়ী আইনি পদ্ধতি ঠিক করবে, যার মাধ্যমে মাজারের সামগ্রিক অর্থ ব্যবস্থাপনা চিরদিনের জন্য বিতর্কহীন এবং স্বচ্ছ হয়ে উঠবে। এই মাজার লক্ষ লক্ষ সিলেটবাসীর এবং সারা দেশের মানুষের একটা আবেগের কেন্দ্র। তো মাজার সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই সিলেটবাসী এবং সারা দেশের মানুষের গভীর দৃষ্টি থাকে। দর্শক, মাজারে এই বিশাল আর্থিক সংস্কারের ঘোষণার ঠিক পরপরই আরেকটি খবর সিলেট সহ পুরো দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাজারে এই দানের টাকার স্বচ্ছতা নিয়ে চলা উত্তেজনার মধ্যেই হঠাৎ করে বদল হয়ে গেছেন সিলেটের জেলা প্রশাসক বা ডিসি। হঠাৎ করে কেন এই রদবদল? প্রশাসন কি মাজার ইস্যুতে কোনো কঠোর পদক্ষেপ নীতি এই পরিবর্তন এনেছে? আর এই বদলির পর থেকেই রাজনৈতিক অলিন্দে এবং সিলেটের আকাশে বাতাসে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, তবে কি সিলেটে আবারও ফিরছেন সেই আলোচিত ডিসি সারোয়ার? বলা হচ্ছে মাজারের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্রের কোটি কোটি টাকার হিসাব মেনটেন করা এবং পুরো পরিস্থিতি শক্ত হাতে সামলানোর জন্য একজন অত্যন্ত অভিজ্ঞ ও কঠোর প্রশাসকের প্রয়োজন। আর সেই কারণেই গুঞ্জন উঠেছে আলোচিত ডিসি সারোয়ারকে আবারও সিলেটের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই গুঞ্জন যদি সত্যি হয় তবে তা হবে সিলেটের প্রশাসনিক ইতিহাসে এক মস্ত বড় ধামাকা এবং বড় ধরনের মোড় পরিবর্তন। আগামী 1 মাসের মধ্যেই আমরা একটি যৌক্তিক পদ্ধতি ঠিক করব, যে পদ্ধতিতে সামগ্রিক ব্যবস্থাপনাটা সম্পন্ন হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শুধু সিলেটের মানুষের নয়, গোটা দেশের কোটি কোটি মানুষের আবেগ ও বিশ্বাসের জায়গা। ভক্তরা এখানে যে টাকা দান করেন তা যে কোনো ব্যক্তিবিশেষের পকেটে না গিয়ে মাজার, মসজিদ, মাদ্রাসা এবং গরিব দুঃখীদের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, এটাই ছিল সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া। সরকারের এই নতুন পদক্ষেপ এবং ডিসির অ্যাকাউন্টে টাকা রাখার এই সিদ্ধান্ত মাজারের পবিত্রতা ও আর্থিক স্বচ্ছতা কতটুকু রক্ষা করতে পারে তা সময়ই বলে দেবে। আর আলোচিত ডিসি সারোয়ারের ফেরার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যিতে রূপ নেয় কিনা সেদিকেও নজর রাখছে দেশবাসী। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি মনে করেন ডিসির অ্যাকাউন্টে মাজারের টাকা যাওয়ার সিদ্ধান্তটি সঠিক? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের এমন সব রোমাঞ্চকর, ভাইরাল এবং চাঞ্চল্যকর খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই সিলেটবাসী এবং সারা দেশের মানুষের গভীর দৃষ্টি থাকে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা, সামগ্রিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে একটু আগে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন। এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাজার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাজার থেকে দেওয়া হচ্ছে না। তো আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাজারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য এটা। তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা এখানে খুঁজে দেখে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নেই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন এটা। তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, সুতরাং এটা আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে।